হাই। জাস্ট কয়েকটা কথা বলতে এসেছি, যেহেতু কালকে ফাইনাল চরণ ইলেকশনের। আমি বুঝে গেছি, আমি লাস্ট 48 ঘন্টা 48 ঘন্টা ধরে আমি কিছু মন্থন করছিলাম আর অনেক কিছু ভাবছিলাম। আমি বুঝে গেছি ব্যাপারটা কি হতে চলেছে। বেসিক্যালি আমি এটাও বুঝতে পারি যে হয়তো সাধারণ মানুষদের উপর সবসময় একটা প্রেশার থাকে, বা রুলিং পার্টিরা যারা ভায়োলেন্স করে করে এত বছর ধরে বুথ ক্যাপচারিং করে করে যে ভোট পেয়েছে, সিপিএম বলুন টিএমসি বলুন, অবভিয়াসলি একটা ব্যাপার তো থাকেই। সাধারণ মানুষ হিসেবে আপনাদের তিন চার ইয়া দেখবেন না এইসব পার্টি ক্যাডারদের সাথে লড়াই করবেন। তো আমি একটাই কথা বলতে পারি, বিগত 48 ঘন্টায় যা দেখছি, এই অজয় পাল শর্মাকে নিয়ে যা আপনাদের রিয়াকশন হয়েছে, মানে রুলিং গভর্নমেন্টের, আর আপনাদেরকে যেরকম ভাবে ধমকি দিচ্ছে, যে তো আপনারা নিশ্চয়ই আসল চেহারাটা এতদিনে ধরতে পেরেছেন যে আপনারা স্লেভ ছাড়া আর কিছুই না রুলিং পার্টির। আর একটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু শেষ চান্স। কারণ কি দরকার আছে মোদি আর অমিত শাহ আপনাদের বেঙ্গলকে, মানে এদেরকে সরানোর? ঠিক তো চলছে ওদের ব্যবসা, তো অন্যান্য 21টা 20টা রাজ্যে ঠিকই চলছে। কেন বেঙ্গলে ঢুকছে? কেন আজকে গুলশান কলোনিতে কেন আজকে রেড হচ্ছে? এনআইএ কেন ঢুকে গেছে? গোলা গোলা বোম পাওয়া গেছে অ্যান্ড অল দ্যাট। ভেবেছেন কোনোদিন? এইটা শেষ চান্স নয়? এইবারে যদি না হয়, তাহলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না। আর এই যে জয় বাংলার নারা লাগছে না, জয় বাংলা অ্যাকচুয়ালি কিসের নারা সেটা আমাকে আপনাদেরকে বলতে হবে না। ওয়েল, আমি এটুকুই বলবো যে নিজেদের প্রাণ আগে। কারণ এটা তো সত্যি যে আফটার অল এই যে রিজু দত্ত বা এরা যে আপনাদেরকে যেরকম ভাবে বলেছে, বা এই জাহাঙ্গীর খানের লোকেরা, এটা তো ঠিকই যে এরা কালকে তো চলে যাবে, হয়তো থাকতেও পারে, হয়তো মোদি বা অমিত শাহ হয়তো এরকম ডিসিশন নিতে পারে যে সেন্ট্রাল ফোর্সেস আগামী 6 মাস অব্দি থাকবে। কে কার কিছু করার নেই, নাথিং, কেউ কিচ্ছু করতে পারবে না। সুপ্রিম কোর্টই অর্ডার দিয়ে দেবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যাও। তো বা যদি ধরুন নর্মাল কেসে যদি চলেও যায়, আমি তখন তো সত্যি তো আপনাদের জীবন সংকটে চলে আসবে। সে যদি ওরা হেরেও যায়, মানে বিজেপি যদি হেরে যায় তাহলে তো গেলই। আর যদি টিএমসি হারে তাহলেও যে এরিয়াগুলোতে ওদের দবদবা রয়েছে, যেমন এই ডায়মন্ড হারবার আর এইসব হোয়াট এভার যে যে এরিয়াতেই রয়েছে, তো আপনারা ছেড়ে দিন। মানে আমি হাল ছেড়ে দিয়েছি, আমি তো ছেড়ে দিয়েছি, আমি তো প্রবাসী বাঙালি, আমার আর কি আছে। বাট আপনাদেরকেও বলবো যে আপনারা প্রাণের